নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। নিরামিষের দিনে ঘরে শুধুমাত্র কাঁচকলা থাকায় কাঁচকলা দিয়ে চটপট বানিয়ে নিলাম কাঁচকলার ধোকার ডালনা। আর বাড়ির কেউ বিশ্বাসই করতে পারেনি যে এগুলি কাঁচকলা দিয়ে তৈরি ধোকার ডালনা। চলুন দেখে নেওয়া যাক। আমি 1 কাপ মুগের ডাল ভালো করে ধুয়ে গরম জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, মুগ ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায় বলে আমি মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে ছোলার ডাল বা মটর ডালও ব্যবহার করতে পারেন। মুগ ডালটা ভালো করে জল ছেঁকে নিয়ে নিলাম। এবার মিক্সিতে নিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি বাটার সুবিধার্থে 1 চামচ জল দিয়ে মুগ ডালটা ভালো করে বেটে নিয়েছি। এবার 4টে কাঁচকলা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এবার সব কাঁচকলাগুলোই গ্রেটারের বড় অংশে গ্রেট করে নেব। বন্ধুরা, আগে কিন্তু ডালটা বেটে নিতে হবে। কাঁচকলাগুলো আগে থেকে গ্রেট করে নিলে কালো হয়ে যাবে, তাই ডালটা বেটে রেডি করার পরেই কাঁচকলাটা গ্রেট করে নিতে হবে। এবার বেটে নেওয়া ডালটার মধ্যে গ্রেট করা কাঁচকলাগুলো দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প চিনি আর একটু গরম মশলা। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে মেখে নিলাম। এবার কড়াতে নিয়ে নিলাম 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেল কড়ার গায়ে লাগিয়ে নিয়ে নিলাম একটু হিংটা হালকা ভেজে নিয়ে দিলাম বেটে নেওয়া ডাল আর কাঁচকলার মিশ্রণটা। এবার ডাল আর কাঁচকলার মিশ্রণটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, যাতে তাদের কাঁচা গন্ধটা কেটে যায়। এবার দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প মৌরির গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার ডাল আর কাঁচকলার মিশ্রণের সঙ্গে মশলাগুলো ভালো করে ভেজে নেব, যাতে সুন্দর স্বাদ আসে। এর ফলে বন্ধুরা, গ্রেট করা কাঁচকলার যেমন কাঁচা গন্ধ কাটবে, তেমনি সুসেদ্ধও হবে। দেখুন বন্ধুরা, ডাল আর কাঁচকলার মিশ্রণটা এবার কড়া ছেড়ে আসছে, তার মানে মিশ্রণটা ভাজা হয়ে গেছে। এবার থালাতে একটু তেল ব্রাশ করে নিয়ে মিশ্রণটা ঢেলে নিলাম, তারপরে স্প্যাচুলা দিয়ে সমান করে নিলাম। দেখুন বন্ধুরা, কাঁচকলা দেওয়া সত্ত্বেও থালার মধ্যে মিশ্রণটা বেশ ভালোভাবে বসে গেছে। কড়াতে কিছুটা তেল নিয়ে তেল গরম হলে কতগুলো আলু আমি হাফ করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। এবার বেটে নেব কিছুটা গোলমরিচ, 3টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর কিছুটা আদা। আলুগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। সেই কড়ার তেলে নিয়ে নেব কালারের জন্য অল্প চিনি, 1টা তেজপাতা, 2টো এলাচ, কিছুটা দারচিনি আর 4-5টা লবঙ্গ আমি হালকা থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো অল্প জিরে। এবার সব কিছু হালকা করে ভেজে নিয়ে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো বাটা মশলাটা। তেলের সঙ্গে বাটা মশলাটাও ভালো করে ভেজে নেব। দেবো অল্প হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর মৌরির গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে নেওয়া আলুগুলো। এবার আলুগুলো মশলার সঙ্গে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দেব প্রয়োজন মতো নুন আর অল্প চিনি। সব কিছু মিশিয়ে নিয়ে মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো যায় আর না পুড়ে যায়। দেখুন বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন আলুগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবং যেহেতু আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, সেহেতু ভাজতে আর কষাতে গিয়ে আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা গরম জল নিয়ে নিলাম। জলটা মশলার আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে আলুগুলো আগে সেদ্ধ করে নেব। অন্যদিকে কাঁচকলার ধোকাগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, ধোকাগুলো সুন্দরভাবে কাটা যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। আমি ধোকাগুলো চৌকো চৌকো করে কেটে নিলাম। আপনারা চাইলে ধোকাগুলো বরফি সাইজেরও কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কাঁচকলার ধোকাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার গরম তেলে কাঁচকলার ধোকার 1একটা করে পিস নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই কাঁচকলার ধোকাগুলো শুকনো ভাজা খেতেও বেশ ভালো লাগে। আমার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিলাম। কাঁচকলার ধোকাগুলো ভেজে নিতে বেশি তেল লাগে না আর খুব কম সময়ে ভাজা হয়ে যায়। একইভাবে কাঁচকলার ধোকাগুলো সব ভেজে নিলাম। দেখে নিই আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁচকলার ধোকাগুলো একটা একটা করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিলাম, যাতে করে কাঁচকলার ধোকাগুলো ঝোলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়ে সফট হয়ে যায়। এবার ছড়িয়ে দেবো কিছুটা রোস্টেড কাসুরি মেথি। বন্ধুরা, আপনাদের কাসুরি মেথি যদি রোস্টেড করা না থাকে তাহলে মশলা কষানোর সময় দিয়ে দেবেন, কারণ কাসুরি মেথি দিলে টেস্টটা অনেকখানি বেড়ে যায়। তাই কাসুরি মেথি দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে সবকিছুর টেস্ট ভালোভাবে কাঁচকলার ধোকার মধ্যে ঢোকে। এবার 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। এবার ভালোভাবে ঘিটা মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কাঁচকলার ধোকার ডালনায় কতটা সুন্দর কালার এসছে, কিন্তু কাঁচকলা দিয়েছি বলে কালো হয়ে যায়নি। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো, তারপর পরিবেশন করে নেব। আমার কাঁচকলার ধোকার ডালনা পুরোপুরি রেডি। বন্ধুরা, এইভাবে খুব সহজেই কাঁচকলার ধোকার ডালনা একবার করে নেওয়ার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা।
আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।